কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে মহব্বত করেছে, তারা আবদার করবে আল্লাহর কাছে, আল্লাহ আপনার বাণী তো আমরা দুনিয়াতে তেলাওয়াত করেছি, নামাজের মধ্যে তেলাওয়াত শুনেছি, রোজার ভিতরে হাফেজের মাধ্যমে, আজকে আপনার কুদরতি জবানে তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমরা আমার হুকুম মেনেছো, আমি যা যা হুকুম করেছি পালন করেছো, আজকে তোমরা আমার কাছে আবদার করতেছো, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা রহমান টান দিবেন টান দিবেন টান দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানে আল্লাহর এক নাম হচ্ছে জামিল, অনেক সুন্দর, যে সুন্দরের কোনো শেষ নাই। এমন তেলাওয়াত শুরু হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর গুজারি হয়ে যাবে, আল্লাহ পাকের ওই শ্রবণকারী বান্দারা বিরক্ত হবে না। যখন সূরা আর-রহমানের শেষের আয়াত কোনটা বলেন? এই হাফেজ না এখানে? সূরা আর-রহমানের শেষের আয়াত কোনটা? কোনটা বলেন? আরে কোরআন শরীফ আছে নি? জল জলালি ওয়াল ইকরাম। শেষের হরফটা কি? বলেন শেষের হরফ কি? মিম। আমার আল্লাহ তেলাওয়াত শেষ, আমার আল্লাহর বান্দারা শুধু হায় উতাস করবে, আল্লাহ তেলাওয়াত শুনতে চাই, বলে যে না না একটু সবুর করো, আমি আল্লাহ তোমাদেরকে তেলাওয়াত শুনাইছি, আমার হাবিব তো রয়ে গেছে, আমার হাবিব তো রয়ে গেছে। ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব আপনি চালান এবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন টান মারবে, সেই তেলাওয়াতটা হবে বিশ্ববিখ্যাত তেলাওয়াত। কিসের কারার সম্মেলন? মিজান ময়দানে খেলার সময় গোষ্ঠী গিলাই, গোষ্ঠী গিলাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, তারা তেলাওয়াত করো, তবুও তারা গান বাজনা করতেছে না, কি করতেছে? তেলাওয়াত করতেছে। তেলাওয়াত শুনবেন, কিন্তু লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিতে হয়। আমার আল্লাহকে এবং নবীকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই, শুধু বলতেছে বান্দা মহব্বত কর, মহব্বত কর, নবীর আতায়াত কর, তাহলে আমি আল্লাহ তেলাওয়াত শোনাবো, আমার নবীকে দিয়েও শোনাবো।